সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভোটের মুখে উদ্বেগ বাড়ল প্রশাসনের। জলপাইগুড়ির পাহাড়পুরে তিস্তাচরে হাতির দলকে জঙ্গল ফেরত পাঠানোর চেষ্টায় বন দপ্তর। জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে দ্বিতীয়বার শহরে এলেন আইপিএস আধিকারিক কে জয়রামন। মৃত দম্পতির মেয়ের সাথে কথা বললেন তদন্তকারী আধিকারিক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক মহলে প্রচার করছেন প্রার্থীরা। বেলাকোবায় বিজেপি ছেড়ে তৃণমূলে 70টি পরিবার। এখন বিস্তারিত সংবাদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান ময়নাগুড়ি থানার পুলিশের। অভিযানে উদ্ধার 125 কেজি গাঁজা, গ্রেপ্তার বিহারের 2 যুবক। কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। রবিবার রাতে ময়নাগুড়ির অসম মোড়ে জলপাইগুড়ি জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসের নেতৃত্বে চলে এই অভিযান। এই অভিযানে 125 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িটি শিলং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িতে সিমেন্ট বোঝাই ছিল। গাড়ির সিটের নিচে 14 প্যাকেট মোট 125 কেজি গাঁজা লুকোনো ছিল। এই ঘটনায় বিহারের বাসিন্দা মনীশ কুমার এবং মনোজ রায় নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ভোটের মুখে উদ্বেগ বাড়ালো হাতির দল। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়া সংলগ্ন তিস্তা নদীর চরে একদল হাতির উপস্থিতি ভোটের মুখে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে চর সংলগ্ন লোকালয়ে। বাসিন্দাদের দাবি দলটিতে 50টিরও বেশি হাতি রয়েছে। এদিন সকালে হাতির দলটি নজরে পড়ে বাসিন্দাদের। সামনেই পঞ্চায়েত ভোট। হাতির দলটি যেখানে অবস্থান করছে তার খুব কাছেই ভোট গ্রহণ কেন্দ্র। চর ডিঙিয়ে হাতির দল লোকালয়ে চলে এলেই ভোট পণ্ড হওয়ার আশঙ্কা। গত 1 মাসে বৈকুণ্ঠপুরের গৌরীকোণের জঙ্গল থেকে বেরিয়ে আসা এই হাতির দলের হামলায় এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়েছে। ফের হাতির দলটির লোকালয় সংলগ্ন তিস্তা নদীর চরে উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বনকর্মীরা। রাতের দিকে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে। হাতিগুলো আসছে এখানে, প্রায় আসে, এবার বেশি আসছে। কেন হাতি আসলে পরে নির্বাচন বুঝবে না, কোনো নির্বাচন বুঝবে না। হাতি আসলে তো সবাইকে এক ধার মারি দিবে। আর যে 4টে হাতি মানে এই 4টে হাতির উপর নির্ভর করে টোটাল। মাঝেই হাতিগুলো না আসে। তো এখন এই যে সামনে আমাদের ইলেকশন আছে,
ইলেকশনও আমরা যে এই সমস্ত জিনিস আসলে যে আমরা ইলেকশনে যাব বা ভোট দিব, কি করে যাব? আমরা তো এমনিতেও আতঙ্কে আছি। অবশ্যই আতঙ্কে, এমনিতে তো পঞ্চায়েত নির্বাচন, তারপরেও এরকম করে হাতি আসতেছে, আতঙ্কেতে থাকতেছি, দুশ্চিন্তা মানে অনেক চিন্তায় আছি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। গাছের যে প্রাণ রয়েছে তা প্রমাণ করেছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তারপরও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। ভোটের প্রচারে বাদ যায়নি এলাকার গাছপালাগুলিও। গাছের রীতিমতো বড় বড় পেরেক পুঁতে লাগানো হয়েছে বিভিন্ন দলের ঝান্ডা, ব্যানার, পোস্টার, হোর্ডিং। এতে যে গাছের ক্ষতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কোনো কোনো গাছ মারাও যেতে পারে তা অনেকেই জানেন না। কিন্তু এই প্রচার অভিযানে নেমে অনেকেই ভুলে গিয়েছেন গাছেরও প্রাণ রয়েছে। এদিন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকায় দেখা গেল সেই চিত্র। পথ চলতি মানুষের চোখে বিষয়টি দৃষ্টিকটু বলে সমীরণ শর্মা জানান, প্রচারের জন্য অনেক জায়গা রয়েছে যেখানে প্রচারও হবে এবং গাছেরও কোনো ক্ষতি হবে না। এ বিষয়ে জলপাইগুড়ির পরিবেশ প্রেমী রাজা রাউত বলেন, বেশিরভাগ প্রার্থী নিয়ম মানছেন না। তাদেরকে বলছি এখনো সময় রয়েছে, তারা তাদের নিজ নিজ দলীয় প্রতীক সরিয়ে এলাকায় স্বচ্ছতার সঙ্গে ভোট প্রচার করুন, তাহলে গাছও বাঁচবে, এলাকার সমাজও বাঁচবে বলে জানান তিনি। আমি সব রাজনৈতিক দলকেই বলছি আর কি, যে এরা বিভিন্ন জায়গায় দেখি পেরেক পুঁতে, গাছের মধ্যে পেরেক পুঁতে বিভিন্ন রকম ফ্ল্যাগ লাগিয়েছে। এখন গাছের তো প্রাণ আছে, গাছ তো কিছু বলতে পারছে না, কারণ গাছ একটা নির্জীব। কাজে এক্ষেত্রে আমার মনে হয় যে গাছের মধ্যে এভাবে না লাগিয়ে যে সমস্ত জায়গায় প্রাণ নেই সেরকম জায়গায় যদি লাগাতে পারতো তাহলে মনে হয় সব দলের সেই আমি বলছি তাহলে খুব ভালো হতো ব্যাপারটা। কিন্তু সেটা কেউ সেইভাবেই নিচ্ছে না, যে যার পার্টির মতো কাজ করে যাচ্ছে। তারা তাদের রাজনৈতিক যা যা ম্যানিফেস্টো আছে সেটা মানুষের কাছে নিয়ে যাক, প্রচার করুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু গাছ এবং পরিবেশের দিকটাকে খেয়াল রাখা উচিত। এবং এখানেও কিন্তু মানুষের এটা একটা বিষয় আপনাদের বলি, যে আমাদের ভারতীয় যে সংবিধান তার 51A এবং 51G যে ধারা আছে তাতে বলা আছে প্রত্যেকটা মানুষকে তার পরিবেশ সুরক্ষার দায়ভার নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা তার মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ে। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ থাকা উচিত। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জলপাইগুড়িতে মৃত ভট্টাচার্য দম্পতির বাড়িতে এলেন তদন্তকারী আইপিএস পুলিশ আধিকারিক কালিয়াপ্পন জয়রামন। মৃত অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের একমাত্র কন্যা তানিয়া ভট্টাচার্যকে নিয়ে ঘুরে দেখলেন ঘটনাস্থল এবং বাড়ি। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে এসেছেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন আইপিএস আধিকারিক কালিয়াপ্পন জয়রামন। 1 এপ্রিল জলপাইগুড়ি পান্ডাপাড়া রোডের দম্পতি প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 4 জনের নাম উঠে আসে। পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, সৈকত ঘনিষ্ঠ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ, মনোময় সরকার এবং সোনালী বিশ্বাস। এদিকে মৃত সুবোধের দিদি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় থানায় অভিযোগ করেন অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তদের প্রথমে গ্রেফতার করেনি, পরে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে সৈকত বাদে সন্দীপ এবং সোনালীকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মনোময় জেলা আদালতে আত্মসমর্পণ করেন। এদিকে মূল অভিযুক্ত সৈকতের আগাম জামিন হাইকোর্টের নাকচ হওয়ার পর থেকেই তিনি অধরা। হাইকোর্টের নির্দেশে দম্পতির আত্মহত্যার ঘটনায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয় আইপিএস কালিয়াপ্পন জয়রামনকে। সোমবার কলকাতা থেকে দম্পতির মৃত্যুর ঘটনার তদন্তের জন্য দ্বিতীয়বার জলপাইগুড়িতে আসেন কালিয়াপ্পন জয়রামন। পুলিশ গেস্ট অফিসে কিছুক্ষণ থেকে দম্পতির বাড়ি পান্ডাপাড়ায় পৌঁছান। এই ঘটনায় মূল অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে বলে দাবি পুলিশের। এদিন কালিয়াপ্পন জয়রামন বলেন, তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না। মৃতের বাড়ি দেখলাম। সৈকত প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চেষ্টা করছি যত তাড়াতাড়ি গ্রেপ্তার করা যায় তা দেখছি। এদিকে মৃত দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য বলেন, বাড়ি ঘর দেখে গেলেন, যেখানে ঘটনা ঘটেছিল সেখানে গেলেন। ঘরটা দেখলেন, দেখে ইনভেস্টিগেশন করলেন, বললেন যদি কিছু থাকে তো আমার সাথে পরে আইও কন্ট্যাক্ট করবে, ওই দেখলেন, দেখে দেবেন। কোনো নমুনা কিছু নিল সংগ্রহ করল না, এখন আবার হঠাৎ করে আজকে কেন এলো মানে কিছু জানালো?
দেখুন, একটা তো রিপোর্ট পেশ করার কথা ছিল, তো ওনারা কবে করবেন সেটা তো আমি জানি না। তো সেই জন্যই হয়তো এসেছিল না, আমি হয়তো জানি না, ইনভেস্টিগেশনের জন্যই এসেছিল। পুলিশ চাইলে কাউকে মানে 24 ঘন্টার মধ্যে ধরতে পারে, কাউকে 24 বছর ধরে ফেরার করে রাখতে পারে, সেটা পুলিশের ওপর ডিপেন্ড করে। ইনভেস্টিগেশন এখনও চলছে, আমাদের এই মুহূর্তে কিছু বলার থাকছে না। তো যে অ্যাকচুয়ালি কমপ্লেনেন্টের ইয়ে আছে, যে ভিকটিমের বাড়ি আমি দেখতে এলাম ওদের, তো ভিকটিমের মেয়ের সঙ্গে কথা হয়েছে, সেই জন্য আমি এসেছিলাম। অন্য কোনো আমাদের এভিডেন্স লাগবে সেই জন্য ওনার কাছে এসেছি। স্যার, অভিযুক্তরা যারা ছিল একজন বাদে মোটামুটি সকলেই হয় সারেন্ডার করেছেন, নাহলে অ্যারেস্ট হয়েছে। ওদের ইয়েতে আমরা লাগিয়েছি, দেখি যত তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করতে পারি সেটাই আমাদের চেষ্টা। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+ ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া NEP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন দল থেকে অস্থায়ী কর্মীরা শ্রমিক সংগঠন INTTUC তে যোগদান করলেন। এদিন নেতাজিপাড়া সংগঠনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্থায়ী কর্মীরা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন INTTUC এর টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র। এদিন সংগঠনে যোগ দেওয়ার পর পুরসভার এক অস্থায়ী কর্মী বিনোদ হেলা বলেন, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত
হচ্ছি। আমরা কাজ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। কাজের ক্ষেত্রে যাতে আগামী দিনে কোনো হয়রানিতে পড়তে না হয় সেই জন্যই এদিন শ্রমিক সংগঠন INTTUC এর পতাকা তলে শামিল হলাম। এ বিষয়ে টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, ওনারা এদিন সদল বলে আমাদের সংগঠনে যোগ দিয়েছেন। ওদের অনেক সমস্যার কথা শুনেছি, আমরা তা সমাধান করার চেষ্টা করব। আমরা কংগ্রেসই করতাম এক সময়, কংগ্রেস করতে করতে আমরা এখন দেখলাম আমাদের কোনো কিছু কাজ কোনো জায়গায় আগাচ্ছে না। তারপরে কোনো জায়গায় কোনো বিপদ আপদ হইলে আমরা কোনো জায়গায় কোনো কিছু পাচ্ছি না, করতে পারতেছি না, বের হতে পারতেছি না, কোনো কিছু আটকে যাচ্ছে। এই INTTUC নিয়ে যোগদান করলাম, পরে যেরকম কাজ হবে সেরকম আমরা আরও দাবে দেবে এগিয়ে যাব। আজকে জলপাইগুড়ি পৌরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী মানুষ, কেউ ই রিক্সা চালক রয়েছে, কেউ গাড়ি চালক রয়েছে, কেউ ভ্যান চালক রয়েছে, কেউ রাজমিস্ত্রি রয়েছে, এরকম আমাদের 20টি পরিবারের 20 জন সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে জয়েন করলো। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। পঞ্চায়েত নির্বাচনে অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট প্রদান করবে আশাবাদী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বিগত সময়ে দেখা গিয়েছে বহু ভোটার শাসকের ভীতি প্রদর্শন সহ বিভিন্ন কারণে নিজেদের ভোট দেওয়া থেকে বিরত থাকেন। তবে এবার নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ফুলবাড়ি 1-এর শান্তিপাড়ায়। রবিবার প্রচারে গিয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। এদিন এলাকার সিপিএম প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। অশোক ভট্টাচার্য জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ভালো সাড়া মিলছে। তিনি আশাবাদী মানুষ এবার তাদের ভোট অধিকার লুণ্ঠিত হতে দেবে না, এবার তাদের পক্ষেই রায় দেবে তারা। ভালোই সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আমরা এরকমটার উপরে বেশি জোর দিচ্ছি। বড় বড় মিটিংও করছি না, বড় বড় মিছিলও করছি না। এই এলাকার মানুষকে নিয়েই আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা নিজেরাও থাকছি, তাদের রেসপন্স খুব পজিটিভ। একটি বিশালাকার অজগর উদ্ধার হলো ময়নাগুড়ি শহর থেকে। ময়নাগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হলো অজগরটি। প্রচুর লোকজন ভিড় জমায় এই অজগর দেখতে। ময়নাগুড়ি স্কুল শহীদগড় পাড়াতে এই অজগর দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার করে অজগরটিকে। জানা যায়, রাতে যখন ওই এলাকার এক বাসিন্দা বাড়ি ফিরছিলেন তখন তিনি রাস্তায় অজগরটিকে দেখতে পান। অজগরটি পরবর্তীতে একটি নালাতে নেমে যায়। এরপরই লোকজন ভিড় জমায় ঘটনাস্থলে। আজকে রাত্রি বাজে প্রায় 12টা। তো আজকে 16 নম্বর ওয়ার্ড শহীদগড় পাড়া থেকে একটি বার্মিজ পাইথন উদ্ধার হইল। এটাকে এখন আমরা রেস্কিউ করেছি। রেস্কিউ করে এটা কালকে সকালে, আজকে তো রাত্রে সম্ভব না, কালকে সকালে রামশাহীতে আমরা পৌঁছে দেব। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজগঞ্জে ধাক্কা খেল গেরুয়া শিবির। বেলাকোবা এলাকায় বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। জানা গিয়েছে, বেলাকোবা অঞ্চলের 18/242 নম্বর বুথের 70টি পরিবার রবিবার তৃণমূলে যোগদান করে বিধায়কের হাত ধরে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই দল বদলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই নতুন সদস্যদের স্বাগত জানায় তৃণমূল নেতৃত্ব। হাজির ছিলেন শাহেদ আলী, মামুনি রায় সহ স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা। রাজগঞ্জের বিধায়ক বলেন, এ রাজ্যে উন্নয়নের ধারাকে বজায় রাখতে ভিন দল থেকে প্রচুর মানুষ তৃণমূলে এসেছেন। বেলাকোবাতেও 70টি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে চলে এসেছে। আবাসিলা ও জাবরাভিটা বুথের মানুষ চিন্তা করেছে যে 4 বার বিজেপির পঞ্চায়েত জিতেছে, এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমি দেখলাম আসার সঙ্গে কি রাস্তার কি অবস্থা। তাই এরা উন্নয়নের স্বার্থে বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। যেমন বিজেপির মেইনলি হচ্ছে বিজেপি বুথ সভাপতি বিশ্বজিৎ দেবনাথ, তার নেতৃত্বে প্রায় 50টা পরিবার। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। হেলাবাকরি মুক্ত চিন্তা লোকসঙ্গীত একাডেমির বার্ষিক ব্যবহারিক পরীক্ষা হলো রবিবার। বানিয়াপাড়ায় সংস্থার নিজস্ব শিক্ষা কেন্দ্রে সঙ্গীতে প্রথম থেকে ষষ্ঠ, ঢোলে প্রথম থেকে তৃতীয় এবং নৃত্যে প্রথম থেকে তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা হয়। মুক্ত চিন্তার কর্ণধার সতীমোহন বর্মন পরীক্ষার মুখ্য বিচারক ছিলেন। একাডেমির প্রধান শিক্ষক রামমোহন বসাক জানান, গত রবিবার কেন্দ্রীয় মুক্ত চিন্তা বোর্ডের প্রশ্নপত্রে সব বিভাগের মোট 34 জন লিখিত পরীক্ষায় বসেছিল। এদিন তাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হলো। উৎপল সেনের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 17/35 বুথে জোর কদমে প্রচারে নামলো বিজেপি। এতটুকু জায়গাও ছাড়া যাবে না। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে বিজেপির 17/35 নম্বর বুথে পঞ্চায়েত প্রার্থী অরিন্দম গুণ, পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী মনিকা রায় অধিকারী এবং জেলা পরিষদের প্রার্থী হরিমোহন মণ্ডল। রবিবার ছুটির দিনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এদিন সন্ধ্যায় পূর্ব শিবাগ্রামে পঞ্চায়েত প্রার্থী অরিন্দম গুণ, পঞ্চায়েত সমিতির প্রার্থী মনিকা রায় অধিকারীকে দলীয় কর্মী ও নেতাদের নিয়ে প্রচার চালাতে দেখা গেল। এ বিষয় নিয়ে পূর্ব শিবাগ্রাম পঞ্চায়েত প্রার্থী অরিন্দম গুণ বলেন, আমরা মানুষের কাছে রাস্তা, জল, লাইট ও নিকাশি ব্যবস্থা নিয়ে যাচ্ছি। আমরা 100% আশাবাদী জেতার বিষয়ে। আজকে আমরা যে প্রচারে বেরিয়েছি, আমাদের এখানকার যে বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, জল সরবরাহের ব্যবস্থা, ড্রেন নিকাশি নালীর ব্যবস্থা এবং লাইটের যে সমস্ত সমস্যা, স্ট্রিট লাইট যেগুলো আছে, এগুলোর প্রচণ্ডভাবে সমস্যা হয়েছে। আমরা অনেকটাই 100%ই আশাবাদী। সবার আশীর্বাদ এবং সবার সহযোগিতা নিয়ে আমরা এগোচ্ছি। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইডুয়া সংবাদ। দীর্ঘ 45 বছর থেকে কংগ্রেসের সাথে যুক্ত রয়েছেন প্রবীণ সত্যব্রত চক্রবর্তী। তার স্ত্রী কান্তা চক্রবর্তী এবার ভিতর পান্ডাপাড়া থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তার স্বামী একজন প্রবীণ কংগ্রেসের নেতা। মূলত তার পরিচয় নিয়েই পঞ্চায়েতের নির্বাচনী লড়াই লড়ছেন কান্তা দেবী। এখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। কান্তা দেবীর আশা, নির্বাচনী লড়াই লড়ছেন, মানুষের রায় নিয়ে জিতবেনও। অন্যদিকে এই বুথ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অনিমা রায়। তিনি একজন গৃহবধূ। বিজেপি থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তিনিও আশাবাদী মানুষের রায় নিয়ে বিজয়ী হবেন। তাই তিনিও মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ নিচ্ছেন। জোরদার প্রচার এখনো শুরু করেননি অনিমা দেবী, তবে সকাল বিকেল দুবেলা জনসংযোগ করছেন তিনি। তো অবশ্যই থাকবে, যেহেতু মানে দাঁড়ায় পড়ছি, তার তো আশা নিয়ে থাকবে যে সবাই একটু আমাকে সহযোগিতা করুক, যেন আমার পাশে থাকে, আমি যেন বিজয়ী হতে পারি। আমাদের হলো এখানকার কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে একটু সমাধান যদি করা যায়, এইটাই আমাদের উদ্দেশ্য। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইডুয়া সংবাদ। জলপাইগুড়ি শহর তথা উত্তরবঙ্গের সামাজিক অবক্ষয় প্রতিরোধে হাতিয়ার সংস্কৃতি। কাহিনী নির্ভর নাটক মঞ্চস্থ হলে আজও দর্শক আসন খালি থাকে না। সাম্প্রতিক অভিজ্ঞতার নিরিখে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সাধন চক্রবর্তী। উত্তরবঙ্গের বাছাই করা নাট্যকর্মীদের নিয়ে 3 দিনের বিশেষ কর্মশালা শেষ হলো রবিবার সন্ধ্যায়। সেখানে এই কথা জানিয়েছেন সাধন বাবু। গত শুক্রবার জলপাইগুড়ি শহরের সরজেন্দ্র দেব রায়কট কলা কেন্দ্রে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে শুরু হয়েছিল 3 দিনের নাট্য কর্মশালা। জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, মালবাজার, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা 20 জন নাট্যশিল্পী এই কর্মশালায় অংশ নেন। রবিবার ছিল শেষ দিন। এদিন বিকেল থেকে শুরু হয় নাট্য কোলাজ। প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার সিদ্ধার্থ চক্রবর্তী। কলকাতা থেকে প্রশিক্ষক হিসেবে এসেছিলেন জয়দীপ ভৌমিক, রাকেশ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সাধন চক্রবর্তী বলেন, কর্মশালাটি সফল করতে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরও সহায়তা করছে। এ ধরনের কর্মশালায় উত্তরের নাট্যশিল্পীরা সমৃদ্ধ হবেন। তার আরো সংযোজন, মাঝে কিছু সময় ভালো নাটক মঞ্চস্থ হয়নি দেখে দর্শকরাও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। সাম্প্রতিককালে বেশ কিছু ভালো নাটক পরিবেশিত হয়েছে, প্রচুর দর্শক এসেছেন। সামাজিক অবক্ষয় ঠেকাতে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। 5টি জেলাকে নিয়ে এইদিকে আপনার নাট্য প্রশিক্ষণ শিবির বসেছে। প্রশিক্ষকরা এসছেন, একজন দিল্লি থেকে এসছেন নাট্য প্রশিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তী NSD, এবং সাথে এসছে জয়দীপ ভৌমিক কলকাতা, রাকেশ ঘোষ, এনারা প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে আবার আমাদের আগের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য ফিরে পায়। শুধু জলপাইগুড়ি না, সারা পশ্চিমবঙ্গে অবক্ষয় হচ্ছে, ইয়াং জেনারেশন সরে যাচ্ছে, নানা রকম প্রলোভনে তারা নানা জায়গায় সরে যাচ্ছে। তো আমরা আবার সেই জায়গাটাকে, সঙ্গীত জগৎ বলুন, নাট্য জগৎ বলুন, খেলার জগৎ বলুন, এখানে যাতে ইয়াং জেনারেশন আবার ফিরে আসতে পারে, সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। ক্যামেরায় অনির্বাণ দেবের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN
তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোবিন্দ রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে মনোজ রায়, ময়নাগুড়ি 1 নম্বর। টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আগামী মাসের 3 তারিখ থেকে শুরু হতে চলেছে জলপেশ শ্রাবণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে জলপেশ ট্রাস্টি বোর্ড এক বৈঠকে বসলো রবিবার। জানা গিয়েছে, এবার শ্রাবণী মেলায় একদিকে যেমন টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে, তেমনি প্রচুর পরিমাণে নিজস্ব ভলান্টিয়ারদের রাখা হচ্ছে। মেলাকে কেন্দ্র করে সেজে উঠতে শুরু করেছে জলপেশ মন্দির। মন্দির কমিটি জানিয়েছে, জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হওয়া শ্রাবণী মেলা 28 আগস্ট পর্যন্ত চলবে। মন্দিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। মন্দিরের বাইরে আলাদা করে 100 টাকার টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হবে। মানব পাচার ও বাল্য বিবাহ রোধে সচেতনতার প্রচার কর্মসূচি যৌথভাবে পালন করল চাংরাবান্ধা বিএসএফ এর হিউম্যান ট্রাফিক ইউনিট এবং সামাজিক সংস্থা জলপাইগুড়ি শক্তি বাহিনী। সোমবার ময়নাগুড়ি ব্লকের পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন হাই স্কুলের 10ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে একটি সচেতনতা শিবির করেন তারা। 18 বছর বয়সের আগে কোনো মেয়ে যাতে বিয়ে না করে এবং তাতে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সে বিষয়ে সচেতন করেন উভয় সংস্থার প্রতিনিধিরা। শুধু তাই নয়, সমাজ বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি খুলে বা অচেনা নম্বর থেকে কল করে অল্প বয়সের মেয়েদের নানা প্রলোভন এবং বিয়ে করার অজুহাত দেখিয়ে অবশেষে তাদের পাচার বা নোংরা জায়গায় বিক্রি করে দেয়। মেয়েরা যাতে কোনোভাবে এ ধরনের ভুল পথে না যায় সে বিষয়ে তাদের সতর্ক করা হয়। চাংরাবান্ধা বিএসএফ এর এএসআই সুবোধ কুমার লাল বলেন, বর্তমানে বাল্য বিবাহ এবং মেয়ে পাচারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এটাকে যাতে বন্ধ করা যায় তার জন্যই এই প্রচারাভিযান কর্মসূচি চলছে। সামাজিক সংস্থা শক্তি বাহিনীর জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বর্মন বলেন, মানব পাচার এবং বাল্য বিবাহ রোধের লক্ষ্যেই বিএসএফ এবং শক্তি বাহিনীর এই প্রচারাভিযান কর্মসূচি চলছে। এই কর্মসূচি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং
হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড ম্যারেজের উপলক্ষে আজকে আমরা হেলাপাকড়ি হাই স্কুলে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করলাম। সাথে বিএসএফ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চাংড়াবান্ধা ছিল এবং আমরা শক্তি বাহিনী একটা ন্যাশনাল লেভেল ভলেন্টারি অর্গানাইজেশন। আমরা হিউম্যান ট্রাফিকিং বন্ধ করার জন্য সারা দেশে কাজ করি। আজকে আমরা একটা অ্যাওয়ারনেস কর্মসূচি নিলাম হেলাপাকড়ি হাই স্কুলে। বিএসএফ অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট আছে, বিএসএফ নতুন 2021-এ এস্টাবলিশ হয়েছে। আমরা এর উপরে কাজ করছি। এদের উদ্দেশ্য বর্তমানে মেয়ে অনেক পাচার হচ্ছে, আমার ওই নর্থ ইস্ট থেকে অনেক মেয়ে দেশ বিদেশ চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে অর্গান পারপাসে, বিয়ে সম্বন্ধে নিয়ে যাচ্ছে। তোমরা আর দূষিত সেক্স এসল্টের জন্যে নিয়ে যায়, তার জন্য আমরা এদের এই বিরোধী যারা আছে দুষ্কৃত তাকে ধরি, চেষ্টা করি, ওদের ট্র্যাশ করি। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 69%, বিকেল 5:30 মিনিটে 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভোটের মুখে উদ্বেগ বাড়ল প্রশাসনের। জলপাইগুড়ির পাহাড়পুরে তিস্তাচরে হাতির দলকে জঙ্গল ফেরত পাঠানোর চেষ্টায় বন দপ্তর। জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে দ্বিতীয়বার শহরে এলেন আইপিএস আধিকারিক কে জয়রামন। মৃত দম্পতির মেয়ের সাথে কথা বললেন তদন্তকারী আধিকারিক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক মহলে। প্রচার করছেন প্রার্থীরা। বেলাকোবায় বিজেপি ছেড়ে তৃণমূলে 70টি পরিবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইটুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।